الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا واتقوا الله إن الله تواب رحيم. والآية الأخرى وقال النبي الكريم صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার
দায়িত্ব পালন করবার জন্য তার ঘরে তৌফিক দিয়েছেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর সাথে আমরা দরুদ কালিমা তেলাওয়াত করছি। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য সমাজের কিছু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের সামনে বলতে চাচ্ছি। এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি সামাজিকভাবে আমরা মেনে চলি, তাহলে আমাদের সমাজটা অন্ততপক্ষে বেহায়াপনা থেকে, দুরাচার থেকে, পাপাচার থেকে মুক্ত থাকবে বলে আমি আশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত থেকে আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবার, আমল নিয়ত বলবার সকলকে শোনার তৌফিক দিন বলছে আমিন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াত কারিমা সূরা হুজুরাত, কোরআন কারিমের 49 নম্বর সূরা, নাম হলো হুজুরাত। এই হুজুরাত সূরা, এই সূরার আয়াত রয়েছে আপনার 18টি। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। কুরআন কারিমের সূরাগুলোতে দুইটি ভাগ করা যায়, একটা মাক্কি আর একটা হলো কি মাদানী। মাক্কি সূরা কোনটা বলি? মাক্কি সূরা কোনগুলো? মক্কা অবতীর্ণ। মাদানী সূরা কোনগুলো? মদিনা। আমরা এগুলো জানি, কিন্তু আমাদের জানার মধ্যে সামথিং ইজ রং, কিছু ভুল আছে। কি আছে? আবার আপনাদের ভুল ধরা আমার খাসিয়ত নয়, সংশোধন করে দেওয়াটা আমার খাসিয়ত। আপনাদের ভুল ধরা আমার কি নয়? হ্যালো, কথা বলবো না। আপনাদের ভুল ধরা আমার খাসিয়ত নয়, সংশোধন করে দেওয়া আমাদের খাসিয়ত। একটু আগে আপনারা বলছেন মাক্কি সূরা, সূরা মক্কা নাযিল হয় সেগুলোর নাম মাক্কি সূরা। আবার আপনারা বলছেন যেগুলো সূরা মদিনায় নাযিল হয় সেগুলোর নাম বলেছেন মাদানী সূরা। সামথিং ইজ রং। কথাটা একেবারে মিথ্যা নয়, আবার কথাটির মধ্যে সামান্য পরিমাণ সমস্যা আছে। যদি আমরা সেটাকে মনে করি, তাহলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহু আকবার। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে, তারপরেও মক্কায় নাযিল হওয়ার পরেও এই সূরাকে মাদানী সূরা বলা হয়েছে। তাহলে আপনারা বলেন মক্কায় নাযিল হলো তার নাম মাক্কি। ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু, এই সূরাটির নাম হলো নাসর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা নাযিল করেন, তার নাম হলো সূরাতুন নাসর। এই নাসর সূরা নাযিল হয়েছে মক্কায়। মক্কায় নাযিল হওয়ার পরে ওই সূরার নাম কিন্তু মাক্কি হয় নাই, হয়েছে মাদানী। তাহলে আমাদের ভুলটা কোথায় হলো? আমাদের জানার ভুলটা কোথায় হলো? আমরা সঠিক ডেফিনিশন জানি না। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মাক্কি অর মাদানী সূরা? রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি বিশ্ব নবীর হাদিসের দিকে তাকাও, বিশ্ব নবীর জীবনের দিকে তাকাও, বিশ্ব নবীর মুহাদ্দিসদের দিকে তাকাও। সেদিকে তাকালে তুমি আর ডেফিনিশন সঠিক সংজ্ঞা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবারা হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। আল্লাহ নবীর সাহাবারা বিশ্ব নবীর কথাগুলোকে সংরক্ষণ করতে গিয়া বিশ্ব নবীর উপর যে সূরাগুলো নাযিল হয়েছে, এই সূরাগুলোকে গবেষণা করতে গিয়া একটি উন্নত মানের সংজ্ঞা বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে বিশ্বনবী মক্কা থেকে যেদিন মদিনায় চলে যায়, মদিনায় চলে যাওয়ার আগ থেকে শুরু করেন, যেদিন নবুয়ত পেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর নবুয়ত পাওয়ার পর থেকে শুরু করেন যেদিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় চলে গেলেন,
ঠিক সেই দিনের পর থেকে মানে যখন থেকে কোরআন বিসমি শুরু হলো আর যেই দিন যে রাতে থেকে চলে গেলেন এই সময় থেকে এই সামান্য সময়ের মধ্যে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা সুবহানাল্লাহ। আর হিজরতের পর যদি মদিনায় চলে যাওয়ার পর বিশ্বনবী আবার মক্কায় চলে আসেন। মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়া তিনি রাষ্ট্রীয় জীবন পালন করলেন। তিনি একটি উন্নত মানের রাষ্ট্র উপহার দেওয়ার সুযোগ পেয়েছিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় হজের মাধ্যমে প্রিয় জন্মভূমি মক্কায় আবার তাকে ফিরে নিয়ে এসেছেন। আমরা জানি না এগুলো। আবার তখন তিনি ফিরে আসলেন মক্কায় আসার পরে সেই জীবন পর্যন্ত যতগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো এখানে নাযিল করেছেন, যতগুলো সূরা নাযিল করেছেন, হিজরতের পরের সূরাগুলো রাব্বুল আলামিন সেটা মক্কায় হোক আর মদিনায় হোক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী সূরার মধ্যে অন্যতম সূরা কুরআনুল কারীমের 50 নম্বর সূরা রাব্বুল আলামিন বলেছেন হুজুরাত। হুজুরাত এর একটি সূরা রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা হুজুরাত সূরা এই জন্যই দিলাম সমাজের মধ্যে কিছু দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায়। সমাজের মধ্যে সামাজিকভাবে লোকেরা বসবাস করে, একজনের বাড়ির পাশে আরেকজনের বাড়ি থাকতে পারে, একজনের ঘরের পাশে আরেকজনের ঘর থাকতে পারে, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ চলাচল করতেই পারে, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক করতেই পারে, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের ভালোবাসা আদিত্যতা সম্পর্ক পারতেই পারে। কিন্তু দেখা যায় সামান্য কিছু বিষয়ের মাধ্যমে সামান্য কিছু বিষয়কে কেন্দ্র করে সমাজের মধ্যে ফাটল ধরে যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা সমাজের মধ্যে যাতে ফাটল না ধরে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক বিধান যেগুলো দেওয়া দরকার মানুষের মধ্যে যখন ভুল ত্রুটি করা যায় আমি আল্লাহ তাআলা ভুলগুলোকে উল্লেখ করে আমি রব্বুল আলামিন পুরো মানুষদেরকে সামাজিকভাবে কেমন করে মানুষ উন্নত হতে পারে আমি সমাজের জন্য এই সূরাটি নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। সমাজের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একদিন হুজুরাতের মধ্যে ছিলেন। হুজুরা বলা হয় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসবাস করতেন, যে ঘরে থাকতেন, এই ঘরটাকে হুজুরাত বলা হয়। হুজুরা আগের যুগে হুজুরা খানা ছিল না। আপনাদের বাড়ির আঙিনায় আপনাদের বাড়ির হুজুরা ছিল না, এখন তো হুজুর বানাই নাই, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয় সঙ্গীকে নিয়ে স্ত্রীদের কোন একজন স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করতেছেন। এমন সময় কোন একজন মানুষ কিংবা কেউ কোন একজন আল্লাহর বান্দা কোন একজন বিশ্বনবীর ঘরের ভিতরে জানালা দিয়া কিংবা কোন ফাঁক দিয়া দরজার ফাঁক কিংবা কোন বেড়ার ফাঁক দিয়া ঘরের ভিতরে উকি মারলেন। উকি মারার সঙ্গে সঙ্গে বিশ্বনবী টের পেয়ে গেলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে অবস্থান করতেছি, আমার স্ত্রীকে নিয়ে আমার সঙ্গীকে নিয়ে কেমন করে থাকে আপনি আল্লাহ ভালো জানেন আর আমি জানি, আমার স্ত্রী জানে। কিন্তু বাইরের মানুষ তো এটা দেখার দরকার নেই, কথা বলে ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে কিভাবে থাকবেন না থাকবেন এটা আপনার ব্যাপার। এই বিষয়গুলো বাইরে জানাজানি হলে কিন্তু সমস্যা হয়, কথা বলে ঠিক কিনা? লজ্জার ব্যাপার, কথা বলেন, লজ্জার ব্যাপার। কিন্তু একজন আল্লাহর গোলাম ওই রকম ভাবে চোখ দিয়ে উকি মারলো। যেই না উকি মেরেছেন বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়েছেন। টের পাওয়ার পরে বিশ্বনবী খুব দ্রুত বের হলেন। হাতের মধ্যে একটা খন্দর নিলেন কিংবা একটা আঘাত করার জন্য চোখে আঘাত করার জন্য হাতের মধ্যে একটা কি
ভিতর নিলেন, অস্ত্র নিলেন, অস্ত্র তাকে কিছুটা নিলেন, নেওয়ার পরে তিনি খুব দ্রুত ওই ব্যক্তির পিছনে ছুটছেন, দাঁড়াও, ওই যে দাঁড়াও দাঁড়াও, কেন তুমি আমার ঘরের ভিতরে উকি মেরে দেখলা? খবরদার, উকি মেরে দেখা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারো হুজুরায় কে কি অবস্থায় থাকে না থাকে, যতক্ষণ পর্যন্ত পারমিশন না হবে, যতক্ষণ পর্যন্ত ইন্টার পারমিশন না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ঘরে ঢোকা নিষেধ। সুবহানাল্লাহ, ঘরে ঢোকাই নিষেধ। তারপর তুমি কিভাবে চোখ দিয়ে দেখো, কথা বলে দেখি না। সমাজের মধ্যে এমন লোক আছে ঘরের মধ্যে ঢুকে কথা বলে, কথা বলে না? ভাইয়ের মধ্যে লোক কথা বলে, গুরুত্বপূর্ণ কথা হতে পারে, ভাই ভাই হতে পারে, বড় বড় হতে পারে, ভাই বোন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, গুরুত্বপূর্ণ মিটিং চলতে পারে। আপনার তো অধিকার নাই ওই বাড়ি থেকে কান লাগা লাগা সময় কথা বলে দেখি না। কিছু ব্যক্তি আছে না, আরে বেঁধে শোনা, আরে বেঁধে শোনে। এটা চরম একটা সামাজিক ব্যাধি। সামাজিক একটু আগে বলেছি চোখ দিয়ে উল্কি বলে দেখা, এটা যেমন অন্যায়। বিশ্বনবী বলেছেন, খবরদার খবরদার, তোমরা কারো ঘরের ভিতরে উঁকি মেরে দেখবা না। যদি আমি তোমাকে পাইতাম, যে ব্যক্তি এই কাজ করেছ পাইতাম, তাহলে আমি তার চোখটাই উপরে ফেলতাম। আল্লাহু আকবার। দয়ার নবী বিশ্বনবী করুণার প্রতীক সামাজিক বিধান নাযিল করে চালু করে দিলেন, খবরদার তোমরা কারো বাড়িতে উঁকি মেরে ঘরের ভিতরে উঁকি মেরে দেখতে পারবে না, আরে পেতে শোনা যাবে না। এটা সামাজিক ব্যাধি। এগুলো কি করে, যদি এই কাজগুলো কেউ করে, তাহলে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে কারো এইরকম সমস্যা থাকে, এইরকম ব্যাধি থাকে, সামাজিক ব্যাধি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ব্যাধি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সেই সূরা হুজুরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার থেকে ঈমান আনতে এনেছে, ঈমানের দৌলতে পেয়েছে, মুমিন বলে তারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে ডেকে বলেছেন, ও ঈমানদার, খবরদার খবরদার, তোমরা অনর্থকভাবে অন্যায় ধারণা করবে না। একজনের বিরুদ্ধে আরেকজন বিভিন্ন ধারণা করতে পারে, হতে পারে তোমার ধারণা রং হতে পারে, কথা বলে ঠিক কিনা? একজন আরেকজনের বিরুদ্ধে ধারণা করে, ওই মনে হয় এইরকম, ঠিক কিনা? নিজে যদি চোর হয়, মানুষকেও চোর ভাবে, কথা বলে ঠিক কিনা? নিজে চোর বাপ কেউ বিশ্বাস করে না, আছে না নাই? কথা বলে নিজে চোরদের বাবা কেউ বিশ্বাস করে না, কারণ নিজে চোর, নিজে ভালো না, তোমার চরিত্র ভালো না, তাই তুমি মানুষকে খারাপ মনে করো। খবরদার, বি পজিটিভ অ্যাবাউট ইওর প্রতিবেশী। আপনার প্রতিবেশী সম্পর্কে আপনি পজিটিভ ভাবনা করবেন, ঠিক না? বি পজিটিভ, আপনি নিজেও পজিটিভ হন, মানুষকেও পজিটিভ ভাবার সুযোগ করেন, কথা বলেন কিনা? আপনি যদি নেগেটিভ হন, মানুষকে নেগেটিভ ভাবার সুযোগ, কথা বলেন কিনা? কারণ নিজে তো চোর, বাটপার, লুচ্চা, গুন্ডা, বদমাশ, শাইজাকার, কথা বলেন কিনা? তাই মানুষকেও তাই মনে করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, তোমরা নিজেরাও ভালো হও, অন্যকেও ভালো মনে করো। সুবহানাল্লাহ। খবরদার, অন্য সম্পর্কে, কোন মানুষ সম্পর্কে, কোন মুসলমান সম্পর্কে, কোন মুমিন সম্পর্কে অন্যায় কোনো ধারণা করবে না। বলা তো দূরের কথা, অন্যায় ধারণা করাও যাবে না। সামাজিক ব্যাধি। আল্লাহ আমাদের মাফ করে বলছে, আমিন। এরপরে দেখি আল্লাহ পাক বলেন, বান্দারে, আর অনেকগুলো কথা রয়েছে, হয়তো সব কথা বলা সম্ভব হয় না, এমন কথা রয়েছে। বিশ্বনবী বলেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়া, এই আয়াতের কথা বলতে গিয়া বিশ্বনবী ব্যাখ্যা করে বলেছেন, এমন কিছু মানুষ আছে যে মানুষেরা রাতের বেলায় অন্যায় করে, রাতের বেলায় অপকর্ম করে, রাতের বেলায় অবৈধ কাজ করে, রাতের বেলায় আল্লাহ নাফরমানের কাজ করে, রাতের বেলায় সুন্নাত বিরোধী কাজ করে, রাতের বেলায় কবিরা সগীরা গুনাহ করে।
সকালবেলা ওই ব্যক্তিটা উঠিয়া ওই গোনার কথা আর পেটের ভিতরে রাখতে পারে না, অহংকার করিয়া গর্ব করিয়া বলে, বন্ধু শোন, আমি কিন্তু রাতের বেলায় অন্যায় কাজটি করেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ও আল্লাহর বান্দা, রাতের বেলায় তুমি তো অন্যায় কাজটি করেছিলা, হয়তো ওই অন্যায় কাজটা তুমি জানো আমি জানি আর কেউ জানে না, সমাজের লোকদের আড়ালে ছিল, আমি আল্লাহ তাআলা ওই তোমার গুনাহটাকে হয়তো মাফ করলেও করতে পারতাম, গর্ব করে রেখেছিলাম, কাউকে জানতেও দেই নাই। তুমি তো অন্যায় করেছো রাতের বেলায়, কার টাকা চুরি করেছো, কাকে হাইজাকার করেছো, কার সম্পদ লুণ্ঠন করেছো, কার বিরুদ্ধে কলম চালিয়েছো, রাতের আধারে তুমি কার বাড়ি থেকে কার বিরুদ্ধে কি করেছো, এটা তুমি জানতে আর আমি আল্লাহ জানতাম, কেউ জানতে না। কিন্তু সকালবেলায় ভোরের নামাজের পর তুমি সকালবেলায় তোমার বন্ধু বান্ধবদের ডেকে বললা যে আমি এই অপকর্ম করেছি, আমি এই অপকর্ম করেছি। তুমি মনে করতেছো রাতের সেই অন্যায় কাজটি করিয়া নিজেকে গর্ব করতেছো, আসলে আমি আল্লাহ তাআলা এটা সবচাইতে বড় কবিরা করা তোমার আমলনামায় লেখার নির্দেশ দিলাম। আল্লাহু আকবার। রাতের বেলা অপকর্ম করে দিনের বেলা বলে বেড়ায়, এই কাজগুলো করলে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। নিজের চরিত্র সংশোধন করতে হবে মুসলমান। রাতের বেলা গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন। তাই বন্ধু বান্ধবের সামনে, এমনকি নিজের স্ত্রীর কাছেও, নিজের বাবা মার কাছে, নিজের স্ত্রীর কাছেও কখনো নিজের অপরাধগুলোর কথা বলা ঠিক নয়। কারণ কি? কেন বিশ্বনবী এরকম বারণ করে দিলেন তোমার গুনাহের কথা বলবে না? কেন বারণ করে দিলেন? বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যখন তোমার গুনাহের কথা তুমি ছাড়া আর কারোর সঙ্গে শেয়ার করবা, তোমার একজন বন্ধুর সঙ্গে যখন শেয়ার করবি, আমি রাতের বেলা অন্যায় করেছি যখন এই কথাটা বলবা, ওই ব্যক্তিটা তোমার পাপের সাক্ষী হয়ে থাকলো। ঠিক কিনা? পাপের কি হয়ে থাকলো? সাক্ষী হয়ে থাকলো। আপনি তো চান আপনার কোনো অপরাধের সাক্ষী থাক? কেউ কি আমরা চাই? যারা এই কাজটি করে তাদের মতো বোকা আর হতে পারে? আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বাঁচাইতে সবাই বলছে আমিন। এরপরে দেখেন সমাজে আবার একটা অন্যায় রয়েছে। আমি আছি বামুনডাঙ্গায়, আমাকে কল করলো কোনো একজন ব্যক্তি, কল করে বলতেছে, বন্ধু তুমি কোথায়? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন কেন? আমার বাড়িতে 3 দিন কেন? তো মনে নাই? ওই সেই দিন রাতের বেলা আমার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসেছো আর বলছো সামনে টাকা দেবো, কিন্তু তোমার বাড়িতে যাই যেই দিন দেখেছো সেই দিন গেলাম, পাইলাম না। তোর স্ত্রী বললো বাসায় নেই, পরে আসেন। দ্বিতীয় দিন গেলাম, তোমাকে পাইলাম না, তুমি কোথায়? সেটা তোমাকে পেলাম না। আবার 3 দিন গেলাম, তোমাকে পাইলাম না। বন্ধু 3 দিন তো বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। এবার কয় দোস্ত আমি তো আছি রামগঞ্জে, অথচ আছি কোথায়? বামুনডাঙ্গায়। কারণ বামুনডাঙ্গার কাছাকাছি দোস্তের বাড়ি। যদি বলে বামুনডাঙ্গায় আছি, তাড়াতাড়ি এসে বলবে ওই ছাগল টাকাটা পরিশোধ কর। কথা ঠিক কিনা? কিন্তু মিথ্যা কথা বললাম, মোবাইলে মিথ্যা আছে না নাই? আপনার রামগঞ্জে হয়তো যদি রামগঞ্জে আপনি ধরতে পারে, ঠিক কিনা? ধরতে পারে। এই কথা মনে করে আপনি মোবাইল বলছেন, হ্যালো পাখি, আমি এখন না অমুক জায়গায় আছি, আসলে সে পরকীয়া আছে। কথা বলে ঠিক কিনা? এরকম আছে না নাই? বলুন কাছে মিথ্যা কথা বলে, মিথ্যা দিয়ে সাদাত, মিথ্যা সামাজিক বান্ধব একটা ব্যক্তি। খবরদার মিথ্যা চর্চা করা যাবে না। ওর মুসল্লিয়ানে কিরাম, ইমামের উচিত, একজন ইমামের উচিত মুসল্লিদেরকে সংশোধন করে দেওয়া। যদি আপনার মধ্যে আমার মধ্যে আপনার চরিত্র আমার চরিত্র মিথ্যা ছাপ প্রকাশ হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ গো এইরকম মিথ্যা থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। আমরা নিজেরাও মিথ্যা বলবো না, অন্যকেও মিথ্যা বলার পরামর্শ আমরা দেব না। মিথ্যার সঙ্গে, মৃত্যু চরিত্রের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
এইরকম ব্যাধির কাজ করলে তোমরা কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন না, যে কারণে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী যেদিন মিলাদে চলে যায়, মিলাদে যাওয়ার সময় তিনি যখন জাহান্নাম দেখলেন, হযরত জিবরীল যখন তাকে জাহান্নাম দেখাইলেন, জাহান্নাম দেখতে গিয়ে দেখতেছেন কোন একজন ব্যক্তি জাহান্নামে গেলেন। জাহান্নামে যাওয়ার পর দেখতেছেন কোন একজন ব্যক্তি গাল ছেঁড়া হচ্ছে জাহান্নামের কেসি দিয়া। এই দেখেন জাহান্নামের কেসি দিয়া এই গালটা চিরিয়া এইদিকে নিয়ে দেওয়া হচ্ছে, রক্তগুলো থমকে থমকে বের হয়ে যাচ্ছে। এইদিকে গাল চিরিয়া এইদিকে নিয়ে দেওয়া হচ্ছে, রক্তগুলো থমকে থমকে বের হয়ে যাচ্ছে। আর চিৎকার বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, এইরকম করো না, এইরকম করো না। এরকম খুবই শাস্তিযোগ্য কাজ হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। গাল ছেড়ে সহ্য করার কথা, এদিক দিকে গাল ছেড়ে এইটা গাল ছেড়ার পরে যখন অপর গালটা ছেড়ে যায়, তখন ছেড়ে ফেরেশতা যখন ছিল বাম পাশের গালটা আবারও আগের মতো হয়ে গেল। আবার যখন ডান পাশের গালটা ছেড়া হয়ে গেল, বাম পাশে চলে আসলো, বাম পাশের গালটা ছেড়ে গিয়ে দেখা যায় ডান পাশের গালটা আবারও স্বাভাবিক হয়ে গেল। এটা জাহান্নামের শাস্তির কথা বলা হচ্ছে। বিশ্বনবী বললেন, ও আমার ভাই জিবরাইল, এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? এই ব্যক্তিকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিকে এই জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে কারণ এরা দুনিয়ায় যতদিন ছিল, দুনিয়া থাকাকালীন অবস্থায় এরা ঈমান এনেছিল, নামাজ পড়েছিল, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু এদের মধ্যে একটা অন্যায় ছিল, এরা নিজেদের ভাইয়ের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, গোশত চিবিয়ে আমরা কেউ আমাদের কোন কারো ভাইয়ের গোশত চিবিয়ে খাই আমরা? বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষ কি করে আরেকজন মানুষের গোশত চিবিয়ে চিবিয়ে খায়? আল্লাহ তাআলা বলেন, গোশত চিবিয়ে খাওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যারা দুনিয়াতে গীবত করে, যারা গীবত করলো, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বললো, একজনের অপরাধ আরেকজনের কাছে গিয়ে বললো, যেটা হয় সেটাও বলে, যেটা হয় সেটাও বলে, এইরকম গীবত পরচর্চাকারী যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে তাদের এইরকম শাস্তি চলতেই থাকবে, কোনো রক্ষা পাবে না। খবরদার, আপনি যে একজনের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি নিজেকে আয়নায় দাঁড় করে দেখেছিলেন যে আপনার ভিতরে ওই সমস্যাগুলো আছে কিনা? আপনার লজ্জা হওয়া উচিত। আপনি একজনের বিরুদ্ধে আরেক জায়গায় গিয়ে কথা বলেন, আপনার লজ্জা হওয়া উচিত। কিভাবে সম্ভব? আপনি কি আল্লাহ ভয় করেন না? আপনি কি মৃত্যুবরণ করবেন না? আপনি কি মরবেন না? মরতে তো হবেই, কাজে কাজেই গীবত থেকে আমাদেরকে পরহেজ থাকা দরকার, বলেন কিনা? মিথ্যা, গীবত, চগলখড়ি, অপরাধ, এই সামাজিক ব্যাধিগুলো আমরা করব না। আর অনেকগুলো অপরাধ ছিল, যে অপরাধগুলো যে বলতাম, যদি আপনারা শুনতেন, শুধু শুনতেই চাইতেন, কিন্তু এই অপরাধগুলো আমাদের মধ্যে বিদ্যমান। সময় নেই, রব্বুল আলামিন আমাদেরকে সামাজিক ব্যাধি, সামাজিক এই দোষগুলো থেকে, সামাজিক এই অপরাধগুলো থেকে, সামাজিক এই অন্যায় অবিচার জুলুম অত্যাচার থেকে, ধর্ষণ থেকে, পর্নোগ্রাফি প্রোফাইল দেখা থেকে, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইউটিউব, এর মধ্যে যতগুলো অপরাধ রয়েছে, এই সকল অপরাধ থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলছে আমিন। এই অন্যায়গুলো নিজেরা করবো না, অন্য কেউ করতে দেব না। আর অনেক কথা ছিল, রব্বুল আলামিন সূরা হুজুরাতের এই আয়াত অনুযায়ী আমাদেরকে আমাদের সামাজিক, আমি বলছিলাম যে আপনার যে বিষয়ে কোনো জ্ঞান নাই, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই,
বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি ইঞ্জিনিয়ার নন যে আপনি ডাক্তারের কথা বলবেন, আপনি যদি ডাক্তার হন তো ডাক্তারের কথা বলবেন, আপনি ইঞ্জিনিয়ার কথা বলবেন, আপনি মাস্টার, আপনি যে বিষয়ের মাস্টার সেই বিষয়ের উপর আলোচনা করবেন, আপনি কৃষক, আপনি কৃষকের বিষয়ে আলোচনা করবেন, আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসায়ের উপর আলোচনা করবেন। যদি কথা বলতেই হয় তাহলে কোনো বিষয় জেনে বুঝে তারপর কথা বলা উচিত, কথা ঠিক কিনা? আপনি জানেন না, বোঝেন না, শোনেন না, এক বিষয়ে আপনার জ্ঞান নেই, আপনি কেন কথা বলেন? মারাত্মক অপরাধ, সমাজকে ধ্বংস করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য, সমাজের মধ্যে সমাজকে রক্ষা করার জন্য এইরকম কঠিনতম অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নামাজ যারা পড়েন আসেন। আরেকটা কথা আছে, এই কথাটা বলে শেষ করছি। আমাদের মধ্যে একজন বড় ভাই এসেছেন, উনি